উফ, ঘরটা কত নোংরা হয়ে রয়েছে, ভালো করে ঝাড় দি। এই বাচ্চারাই নোংরা করে একমাত্র। আর তাছাড়াও গুড্ডুর বাবাও কম কি, যেটাই খাবে সেটাই উঠোনে ফেলে রাখবে। উফ, কত ময়লা হয়েছে। আরে ওটা তারা না? আরে বাপরে, তারা তো দেখছি তার দুটো ছেলেকে নিয়ে এখানেই আসছে। আরে ও তারা, কোথায় যাচ্ছ তুমি? আরে রাধা, এই তো আমি একটু পুকুর পাড়ের দিকে যাচ্ছিলাম। তা পুকুর পাড়ে যাচ্ছ ভর দুপুরে, বাচ্চা দুটোকে নিয়ে কোথায় যাচ্ছ? আরে আমি তো স্নান করতে যাচ্ছিলাম, তাই বাচ্চা দুটোকেও নিয়ে যাচ্ছি। এত ছোট বাচ্চা তুমি পুকুর পাড়ে নিয়ে যাচ্ছ স্নান করাতে? আরে তুমি যেও না, ওদেরকে রেখে যাও। এত ছোট বাচ্চাদেরকে পুকুর পাড়ে নিয়ে গিয়ে স্নান করানো একদমই উচিত না। আরে রাধা, হ্যাঁ তুই তো ঠিকই বলছিস, কিন্তু কি করব, বাড়িতে কেউই নেই, কার কাছে রেখে যাব বলতো? মেয়েটাও স্কুলে চলে গেছে, তার জন্যই তো বাচ্চা দুটোকে আমার নিয়ে যেতে হচ্ছে। ওর বাবাও কাজে, বাড়ি পুরো ফাঁকা, তাই আমি ভাবছিলাম ওদের দুটোকে নিয়েই যাই, জলও নিয়ে আসবো, স্নানও করে আসবো। আরে তাও তো ঠিক, তোর বাড়িতে তো কেউই নেই। আচ্ছা এক কাজ কর, তুই দুটো ছেলেকে আমার কাছে রেখে যা, আমি সুন্দর করে ওদেরকে স্নান করিয়ে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখবো, ঠিক আছে? আরে তাহলে তো খুব ভালো হয়, এই ভর দুপুরে এই রোদে পুড়ে আমার ছেলে দুটোকে নিয়ে আর পুকুর পাড়ে যেতে হবে না। তাহলে নে রাধা, তুই নে, রাখ, আমার ছেলে দুটোকে ভালো করে স্নান করিয়ে দিস, ঠিক আছে? সত্যি তোর মতো বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার। আরে হ্যাঁ হ্যাঁ, দে দে, তুই তো কতদিন আমাদের এদিকে আসিসও না। হ্যাঁ হ্যাঁ, ছেলে দুটো হলো তো তাই। না না, কাঁদে না। আরে বাহ, তোর ছেলে দুটো তো ভীষণ মিষ্টি। ওরা যমজ দুই ভাইয়ের নাম কি রাখলি রে? আরে ওদের দুজনের নাম, একজনের নাম জগাই আর একজনের নাম মাধাই। আরে জগাই মাধাই, তাহলে তো ভালোই। ঠিক আছে দে, তো ছেলে দুটো কিন্তু বড্ড শান্ত। চলো চলো, আমি ভালো করে স্নান করিয়ে দিই। এত ছোট বাচ্চাদেরকে এই রোদে করে না নিয়ে যাওয়াই উচিত। চলো, আমার একটা টেনশন তো গেল, রাধা আমার ছেলে দুটোকে স্নান করিয়ে খাইয়ে ঘুমও পাড়িয়ে দেবে। আমি ততক্ষণে একটু নিশ্চিন্তে গিয়ে স্নানও সেরে আসি আর জলটাও নিয়ে আসি, ঝটপট যাই। কি মিষ্টি দুটো ছেলে, জগাই মাধাই দুই ভাই। ওদের দেখে তো আমার ভীষণই ভালো লাগছে। এ চিঙ্কি দেখ, এই পাপ্পিটা কত কিউট। ওয়াও, এত সুন্দর পাপ্পিটা রাস্তায় পড়েছিল। এটা কাদের পাপ্পি? আরে পিয়া, আমার মনে হচ্ছে কেউ রাস্তায় ফেলে রেখে চলে গেছে, ওকে কেউ নিতে চায় না। আরে এত কিউট পাপ্পি কেউ কি করে ফেলে দিতে পারে? আরে হ্যাঁ সত্যি, ও খুব কিউট, ওকে আমরাই পেলে পুষে বড় করব। হ্যাঁ রে চিঙ্কি, তুই ঠিক বলেছিস। কে বলেছে ওর কেউ নেই? আমরা তো আছি। ওয়াও, দেখ কি কিউটলি আবার ডাকছি, ঘেউ ঘেউ করছে। পিয়া দিদি, পিয়া দিদি দাঁড়াও, এই পাপ্পিটাকে আমি পেয়েছি, এই পাপ্পিটা আমার, আমি ওকে পালবো। কি গুড্ডু ভাই, এই পাপ্পিটা তোর? এত মিথ্যে বলছিস কেন? তুই তো আমাদের থেকে অনেক পেছনে ছিলি রে। হ্যাঁ পেছনে ছিলাম, কিন্তু প্রথমে দেখেছি তো আমি, তাই এই পাপ্পিটাকে আমিই নেব। মিথ্যে কথা বলিস না গুড্ডু ভাই, মোটেও তুই আগে দেখিসনি, আমরা নিয়েছি তারপর তুই দেখেছিস। আর তাছাড়াও তুই তো কোনো পশু পাখি ঠিক করে পালতে পারিস না, যত্ন করতে পারিস না। কে বলেছে আমি পারি না? এই পাপ্পিটা আমার, দেখো আমি ওকে কত যত্ন করি। নিজের যত্ন নিতে পারে না, আবার পাপ্পির যত্ন নেবে? না রে পিয়া, তুই কিন্তু ওকে ভুলে ওই পাপ্পিটা দিস না। ও তো গরু ছাগল মোষ কাউকেই ঠিক করে পোষ মানাতে পারে না। আরে হ্যাঁ গুড্ডু ভাই, তুই ঠিক করে পোষ মানাতে পারবি না, এই ডগিটাকে আমরাই পেলে পুষে পোষ মানাবো। না না, আমি পারি পোষ মানাতে পশু পাখিদের। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি দেখাচ্ছি। আচ্ছা, কি পোষ মানাবো, কি পোষ মানাবো? আরে ওই তো ওখানে একটা ইঁদুর দেখা যাচ্ছে, এই ইঁদুরটাকে আমি এক্ষুনি পোষ মানিয়ে দেখাবো ওদের। তখন একটা ইঁদুর দেখতে পাই গুড্ডু। আরে শেষমেশ গুড্ডু ভাই কিনা ইঁদুরটাকে পোষ মানাতে গেছে। আরে আরে ইঁদুর, তুমি প্লিজ আমার কাছে এসো, আমার কাছে অনেক অনেক খাবার আছে, তোমাকে দেবো। ওহো, ইঁদুরটা তো আমার ভাষায় বুঝছে না, ইঁদুরটাকে ওদের ভাষাতে ওদেরকে বোঝাতে হবে। আচ্ছা ঠিক আছে, ইঁদুরকে ডাকছি আমি। দেখ দেখ, গুড্ডু ভাই দেখ ইঁদুরের মতো ডাকছে, মনে হচ্ছে ইঁদুরের সাথে কথা বলছে। এসো এসো ইঁদুর ইঁদুর।
আর ইঁদুরটা গুড্ডুর এমন আচরণ দেখে আরো বেশি ভয় পেয়ে পালিয়ে যেতে থাকে। আরে আরে ইঁদুরটা তো চলে যাচ্ছে। আরে যা, ইঁদুরটা তো পোষ মানার বদলে আরো আমাকে ভয় পেয়ে পালিয়েই গেল। এবার কি হবে? পেঁয়াজি দেও না টমিটাকে আমাদের। কি তোকে দেবো? তোকে দেখে তো একটা ইঁদুরে ভয় পালালো, তোকে যাওয়া যাবে না। আরে আর কি পোষ মানায়? ওই তো দুটো টিকটিকি, এই দুটো টিকটিকিকে আমি পোষ মানিয়ে দেখাবো, ঠিক আছে? দেখবি কি সুন্দর পোষ মানে। ঠিক আছে, তাহলে ওই টিকটিকি দুটোকে পোষ মানিয়ে দেখা, তাহলে মানবো তুই পশু পাখিদের পোষ মানাতে পারিস। আরে আরে গুড্ডু পিয়াটাকে কখন থেকে বলছি একটা জলের মগ দিয়ে যা, কিন্তু কেউই তো শুনছে না। আরে প্রিয়া, গুড্ডু কখন থেকে বলছে একটা জলের জগ দিয়ে যেতে, ওদেরকে স্নান করাবো। আরে রাধা, তুই কাকে ডাকছিস বলতো? এই নে জলের জগ। আর বাচ্চারা কোত্থেকে যেন একটা কুকুরের ছানা নিয়ে এসেছে, ওটাকে নিয়ে লেগে পড়েছে। আরে জগাই মাধাইকে তো দেখছি খুবই মিষ্টি লাগছে। আরে হ্যাঁ রে দিদি, দেখ না, তারা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে পুকুর পাড়ে যাচ্ছিল, আমি মানা করেছি। আরে রাধা, তুই ঠিক করেছিস, এত ছোট বাচ্চাদেরকে নিয়ে পুকুর পাড়ে ও যে যাচ্ছিল কেন? আরে ওদেরকে স্নান করাতে। বাড়িতে ওর বুঝি কেউই ছিল না, তাই আমি বললাম আমাদের বাড়িতে দিয়ে যা, আমি ঠিক করে স্নান করিয়ে খাইয়ে দেই, ঘুম পাড়িয়ে দেবো বাচ্চা দুটোকে। এমনিতেও আমার ছোট বাচ্চা দেখলে কোলে না নিয়ে আমি থাকতেই পারি না। আরে হ্যাঁ রে রাধা, এই দুটো ছেলেকে খুব মানিয়েছে তোর কোলে, এমন যেন দুটো জমজ মেয়ে হয় তোর এবার, ঠিক আছে? আরে যা দিদি, তুই যে কি বলিস না, আমি তো আমার একটা গুড্ডুকে নিয়েই পারি না, আবার দুটো। আরে তা সব হয়ে যাবে, আমি আছি না। আরে আরে, এই টিকটিকি দুটো তো একটুকু আমার কাছে আসছে না, কখন থেকে ডাকছি। দূর, এই টিকটিকি দুটো মনে হচ্ছে আমাকে দেখে এক্ষুনি পালাবে, কেমন ড্যাপ ড্যাপ করে চেয়ে আছে দেখো। সত্যি আমি কাউকেই পোষ মানাতে পারি না, কুকুর, বেড়াল, টিকটিকি, ইঁদুর, কাউকেই না। হ্যাঁ দেখলি তো, তাই তো বললাম, এই পাপিটাকেও তুই যত্ন করতে পারবি না, পোষ মানাতে পারবি না, ওকে একমাত্র আমরাই দেখে শুনে রাখতে পারবো। তাই এই পাপিটা এখন থেকে আমাদের, ঠিক আছে তো? পাপিটা সব সময় আমাদের কাছে থাকবে, তোমার কোনো টেনশন নেই পাপি, আমরা তোমাকে গুড্ডু ভাইকে দেব না, গুড্ডু ভাই তোমার কিচ্ছু করবে না, তুমি একদম ভয় পেও না। আর এখানে রাধা জগাই মাধাইকে স্নান করাচ্ছে। চলো জগাই, তুমি এখানে শুয়ে পড়ো, আর মাধাই তুমি এখানে। নাম দুটো রেখেছে বেছে বেছে, জগাই আর মাধাই। সত্যি তারা পারেও বটে। নে রাধা, আমি জলও এনে দিয়েছি, এবার বাচ্চা দুটোর গায়ে ঢাল, স্নান করা। ছোট বাচ্চাদের স্নান করানো দেখতে আমারও খুব ভালো লাগে। এসো জগাই মাধাই, তোমাদেরকে স্নান করাই। এই তো জল দিয়ে দিয়েছি, দেখ দিদি জলগুলো পেয়ে কত খুশি হয়ে গেছে বাচ্চা দুটো। হ্যাঁ রে, বলতো এত ছোট বাচ্চাদেরকে কেউ পুকুর পাড়ে নিয়ে গিয়ে স্নান করায়? আরে রাধা, সেটাই তো আমি ভাবছি, কি করব, ওরও তো একটা মজবুরি না। হ্যাঁ রে দিদি, আমি ভাবছি কি এই বাথটাবটা ওকে গিফট করে দেব, তাহলে এই বাথটাবটার মধ্যেই বাচ্চা দুটো স্নান করতে পারবে। দেখ দেখ কি সুন্দর করে স্নান করছে। আরে হ্যাঁ, ওটার নাম কি, জগাই না মাধাই? আরে যেটা ফর্সা ওই বাচ্চাটার নাম হচ্ছে গিয়ে মাধাই, আর যেই বাচ্চাটা একটু কালো হয়েছে ওর বাবার মতো, ওটা জগাই। আরে কত দেরি হয়ে গেছে আমার স্নান করে জল নিয়ে আসতে আসতে, না জানি আমার ছেলে দুটো কি করছে রাধার কাছে। আরে ওই তো রাধা, রাধা স্নান হয়েছে বাচ্চাদের? আরে হ্যাঁ, তারা হয়ে গেছে, দেখ না তো ছেলেরা কি সুন্দর করে স্নান করছে। ও দে দে, এবার আমি ওদেরকে নিয়ে যাই। কিন্তু তোমার হাতে এত বড় কলসি, তুমি কি করে নিয়ে যাবে তারা? আরে হ্যাঁ, সেটাই তো ভাবছি। আচ্ছা একটা কাজ করি, আমি বরং তাহলে এই জলের কলসিটা বাড়িতে রেখে আসি, তারপরে বাবুদেরকে নিয়ে যাব, বাবুরা কত খুশি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি যাও, তোমার আর আসতে হবে না। আর কুসুম দিদির কোলে করে আমি পাঠিয়ে দিচ্ছি তোমার ছেলে দুটোকে। তোমার ছেলে দুটোকে আমি খাইয়েও দিয়েছি। তাই খাইয়েও দিয়েছিস? তার জন্য ওরা কাঁদছে না। আমি তো কত চিন্তায় ছিলাম যে ওদের বুঝি খিদে লেগে গেছে। আরে না না, তারা ওদের খিদে লাগেনি, রাধা আগে ওদের খাইয়ে তারপরে স্নান করিয়ে দিচ্ছে। তুমি যাও, আমি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। সত্যি রাধা আজকে আমার অনেক উপকার করলো। তখন একটি মেয়ে কাঁদতে কাঁদতে আসতে থাকে। আমার টমি টমি টমি। আরে আমার টমির আওয়াজ, ওই তো ওই তো আমার টমি। আরে টমি, তুই এখানে কি করছিস? আরে দিদি, তুমি এই
বাচ্চা কুকুরটাকে কি করে চেনো? আরে বাচ্চা কুকুরটা তো আমার। আমি ওদেরকে বাগানে রেখে তারপর আমি ফুল তুলছিলাম, হঠাৎ করে চেয়ে দেখি ও নেই। আরে হ্যাঁ, আমরা তো ওকে রাস্তায় পেয়েছি। এই ডগিটা তোমার? তার মানে তুমি এটা নিয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। ওকে ছাড়া তো আমার রাতে ঘুমিয়ে আসবে না। ওকে আমি অনেক ভালোবাসি, অনেক আদর করি। ওকে দিয়ে দাও আমাকে। আরে এই ডগিটা এই দিদিটার? হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি নিয়ে যাও নিয়ে যাও। এবার আমার জায়া, এই ডগিটা আমাকে দিলি না তো, তার জন্য এটা তোদেরও হলো না। এ চিঙ্কি দেখ না, এই ডগিটাকে তো নিয়ে যেতে চাইছে, কি করব? আরে হ্যাঁ রে পিয়া, ওনার ডগি তো উনি নিয়েই যাবে। তুই একটা কাজ করে এই দিদিটাকে দিয়ে দে, দিদিটার ডগি, নইলে এই দিদিটা অনেক কষ্ট পাবে। হ্যাঁ, আমার ছানাকে আমি নিয়ে যাব। যাই যাই, আমি নিয়ে যাই। আরে আরে দেখ দেখ, ডগিটাকে নিয়ে গেল। আমার কত কান্না পাচ্ছে। আচ্ছা রাধা, আমি নিয়ে যাচ্ছি তারা দুই ছেলেকে। আরে দিদি, নিয়ে যাচ্ছিস? আরে আর একটু থাকতো বাচ্চা দুটো, আমার কি ভাল লাগছিল। আরে রাধা, আমি জানি তুই এই বাচ্চা দুটোর মায়ায় পড়ে গেছিস। শোন, মনে রাখিস, যে জিনিস আমাদের নয় তারপরে আমাদের অতিরিক্ত মায়া করা একদমই উচিত নয়। এতে আমরা কষ্ট ছাড়া আর কিছুই পাবো না। আরে দিদি, ঠিকই বলেছিস। আর এখানে প্রিয়াও কষ্ট পাচ্ছিল। তাহলে বন্ধুরা, এর থেকে আমরা বুঝতে পারলাম যে জিনিসটা আমাদের নয় তার উপরে আমাদের অতিরিক্ত মায়া জড়ানো একদমই উচিত নয়।